দেশে হামে আক্রান্তের হার কিছুটা কমতে শুরু করলেও এখনও কাটেনি শঙ্কা। চলতি বছর এখন পর্যন্ত দেশ জুড়ে হাম ও উপসর্গে প্রাণ হারিয়েছেন ৬৬৬ জন। আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে লাখ। চিকিৎসকরা বলছেন, ইমিউনিটির ঘাটতি থাকলে ৯ মাসের আগেও শিশুরা আক্রান্ত হতে পারে। এমনকি টিকা নেয়ার পরও থেকে যায় কিছুটা ঝুঁকি। তাই নিউমোনিয়া বা ডায়রিয়ার মতো জটিলতা এড়াতে টিকাদান কর্মসূচি জোরদারের পাশাপাশি অভিভাবকদের সচেতন হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। মফিউর রহমানের রিপোর্ট। জ্বরের সাথে শরীরে লালচে র্যাশ বা দানা। রাজধানীসহ সারা দেশেই গত কয়েক মাসে প্রকোপ বেড়েছে হামের। সরকারি হিসাবে আক্রান্তের সংখ্যা এরই মধ্যে লাখ ছাড়িয়েছে। প্রাণ গেছে ৬.৫ শতাধিক শিশুর। এখনও রাজধানী হাসপাতালে রোগীর ভিড়। হাম ও নানা উপসর্গ সহ শিশুদের নিয়ে হাসপাতালে চরম উৎকণ্ঠায় অভিভাবকরা। আলহামদুলিল্লাহ, হামটা ভালো হয়েছে, এখন হচ্ছে শ্বাসকষ্টের সমস্যা আর কি। বাবুর হাম উঠছিল, হামের পর হচ্ছে গিয়া জ্বর আসছিল, জ্বরের পর একটা খিচুনির প্রভাব আসছে। এমনি যে বাথরুম আর খাইতে পারতো না, আগে বমি করতো, অন্ত বমি নাই, বাথরুমও কমছে আর হামটাও একটু কমছে। অনেক শিশুরই টিকা দেওয়ার বয়স হয়নি, আবার অনেক শিশুকে টিকা দেওয়া হলেও আক্রান্ত হয়েছে হামে। দেখতেছিলাম আর কি কাশি আর সারতেছে না, পরবর্তীতে কই তাহলে ঢাকা হসপিটাল নিয়ে যাই, পরে তো এখান থেকে ঢাকা হসপিটাল নিয়ে আসছে। মানে হাম হওয়ার আগে টিকা দিতে পারিনি, হাম হয়েছে, হাম হওয়ার শেষ, হাম হওয়ার ১-২ সপ্তাহ পরেই হামের টিকা দিছে। তারপরে নিউমোনিয়া, শ্বাসকষ্ট দেখা দিছে, তারপরে হসপিটালে আসা লাগছে। তবে কিছুটা স্বস্তির খবর দিচ্ছে স্বাস্থ্য অধিদপ্তর। দেশজুড়ে চলমান টিকাদান কর্মসূচি সুফল মিলতে শুরু করেছে মাঠ পর্যায়ে। চিকিৎসকরা বলছেন, আক্রান্তের গ্রাফ এখন কিছুটা ধীরে ধীরে নিচের দিকে। মিজেলসের প্রকোপটা এখন অনেকটা কমে গেছে, মৃত্যুর হারও কমে গেছে। সবাই শুধু হামের কারণে মারা গেছে ব্যাপারটা এরকম না। কিছু হচ্ছে কনফার্ম হাম, আর কিছু হচ্ছে সন্দেহজনক হাম, সাসপেক্টেড হাম। ওদের সাথে নিউমোনিয়া ছিল, ওদের আর অন্যান্য উপসর্গ ছিল, অন্যান্য সমস্যা ছিল। সাধারণত ৯ মাস বয়সে প্রথম ডোজ দেয়া হলেও চিকিৎসকদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতার ঘাটতি। পুষ্টিহীনতা বা ইমিউনিটি কম থাকায় অনেক শিশু ৯ মাস বয়স হওয়ার আগেই আক্রান্ত হচ্ছে এই ছোঁয়াচে রোগে। ইদানিং দেখা গেছে যে যেহেতু তার আশেপাশের কারণেও, কন্টাজিয়াসের কারণে এবং তার দুর্বলতার কারণে, অন্যান্য ইমিউনিটি দুর্বলতার কারণে ওদের প্রকোপটা বেড়ে গেছে। ৯ মাসের কম বয়সী বাচ্চাদের হচ্ছে। চিকিৎসকদের মতে, হাম কেবল সাধারণ কোনো জ্বর নয়। সঠিক সময় ব্যবস্থা না নিলে এটি ডেকে আনতে পারে ফুসফুসের মারাত্মক ইনফেকশন ও নিউমোনিয়া। সাথে তীব্র ডায়রিয়া ও ডিহাইড্রেশনের কারণে শিশুর জীবন পড়তে পারে ঝুঁকিতে। এই হাম মিজাজের কমপ্লিকেশন হিসেবেই চোখের সমস্যা, লাংসের সমস্যা, ডায়রিয়ার সমস্যা, ব্রেইনের সমস্যা, অনেক কিছু হচ্ছে। এই পরিস্থিতি মোকাবেলায় ৯ ও ১৫ মাস বয়সে হাম রুবেলার ২ ডোজ টিকা নিশ্চিত করার তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। একই সাথে আক্রান্ত শিশুকে আইসোলেশনে রাখা এবং জটিলতা দেখা মাত্র হাসপাতালে নেওয়ার পরামর্শ তাদের। মফিউর রহমান, মোহনা সংবাদ, ঢাকা।